প্রথমে আমরা দেখবো এই ক্লাসে ক মানে আমরা এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি এই ক্লাসে তোমরা করার পরে তোমরা বোর্ড পরীক্ষার 100% কমন এখান থেকে পাবা। এই ক্লাসটি করার পরে যখন বোর্ড পরীক্ষার কোশ্চেন ব্যাংক খুলবা তখন দেখবা এইখান থেকে এর বাইরে তোমার কোনো কোশ্চেন নাই। তার মানে কি এর বাইরে থেকে তোমার কোনো কোশ্চেন আসবে না, এমনভাবে আমরা ক্লাসটি নিব। দেখো তাহলে ক নাম্বার আমাদের কোন ধরনের টপিকগুলো আসে এগুলো যদি দেখি, দেখো যে প্রথম ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা থাকে যে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হলে এখানে এম এর মান কত বা এর মান কত, এখানে একটা আননোন থাকে, একটা ভেরিয়েবল থাকে, ওইটার মান বের করা লাগে। তাহলে এই ধরনের দেখবে একটা তোমরা কোশ্চেন ব্যাংক খুললে এরকম প্রশ্ন আসে। আবার কি ট্রেস নিয়ে আমরা সবই ক্লাস আর মধ্যে আলোচনা করব। দেখো ট্রেস, এটা ম্যাট্রিক্সের ট্রেস কি, ট্রেস রিলেটেড দেখবা তোমরা ক নাম্বার একটা প্রশ্ন দিয়ে দেয়। আবার যদি দেখো তোমরা বিভিন্ন বোর্ডে তোমার প্রতিসম ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স নিয়েও কি তোমার প্রশ্ন থাকে। তোমার যদি দেখো আমাদের কথা যদি বিশ্বাস না হয় তোমরা কোশ্চেন ব্যাংকটা খুলে দেখবা অধিকাংশ ক নাম্বারে তোমার কয়ের এর বাইরে কোনো কোশ্চেন নাই। দেখবা কয়ের এর বাইরে খুব বেশি একটা কোশ্চেন নাই, তোমার 95% কোশ্চেন এই টপিকগুলোর ভেতর থেকেই কি তোমার কয়ে আসে। তাহলে দেখো পরের কোশ্চেন কি, তোমাদের ম্যাট্রিক্সের সমতা নিয়েও কি দেখবা তোমার ক নাম্বারে বিভিন্ন প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি কি দেখো ক নাম্বারে তোমার এখান থেকে বিভিন্ন কোশ্চেন আসবে। আবার দেখো তোমার আরো কি প্রশ্ন আসে, অবেদঘাতী, সমঘাতী, শূন্যঘাতী এই ধরনের ম্যাট্রিক্স নিয়েও কি তোমার ক নাম্বারে প্রশ্ন থাকে। তারপরে তোমার দেখবা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা তোর যোগ, তার বিয়োগ, তার গুণ এই টাইপের নিয়ে তোমার এখানে প্রশ্ন থাকে। ঠিক আছে, এখন তোমার কথা হলো কি ভাই এগুলো তো বললেন, আপনি কি এগুলো ক্লাস আলোচনা করেন? অবশ্যই আমরা এই সবগুলো টপিক আমরা একটা ক্লাসে কি আমরা কভার করব। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমাদের পরে দেখো খ এবং গ এর জন্য আমাদের গুরুত্বপূর্ণ টপিক কি কি আছে। খ এবং গ এর জন্য আমাদের গুরুত্বপূর্ণ টপিক কি কি। এখন দেখো যেখানে খ এর জন্য আমাদের মাত্র দেখো 4টা টাইপ। দেখো মাত্র কয়টা, মাত্র 4টা টাইপ। বলো কি ভাই এই মাত্র 4টা টাইপ করলে কি আমাদের ম্যাট্রিক্স নির্ণয় কভার হয়ে যাবে? হ্যাঁ, দেখো তাহলে তোমরা যে অবাক হবা যে ম্যাট্রিক্স এবং নির্ণয় থেকে মাত্র 4 টাইপের যদি তুমি যদি প্রশ্ন সলভ করো তুমি বোর্ড পরীক্ষায় খ এবং গ নাম্বারের জন্য তুমি 100% কমন পাওয়া। কি বললাম আবার, যে মাত্র 4টা টাইপ। কোন 4টা টাইপ দেখো, যে আমাদের ম্যাট্রিক্সের পলিনোমিয়াল দেখবা এরকম থাকে তোমার a³ + 3a² + 4a, মানে এই দেখো এরকম একটা পলিনোমিয়াল আকারে থাকবে, বহুপদী আকারে তোমার কি একটা ম্যাট্রিক্সের বহুপদী আকারে মান বের করা লাগে। এই টাইপের একটা পাবা। দেখো তুমি যদি 10টা বোর্ড কোশ্চেন দেখো তাহলে মিনিমাম 5 থেকে 6টার মধ্যে তোমার এই টাইপের একটা কোশ্চেন থাকে। ঠিক আছে, তারপরে কি টাইপ দেখো এই বিপরীত ম্যাট্রিক্স নিয়ে। দেখো বিপরীত ম্যাট্রিক্স নিয়ে তুমি যত কোশ্চেন সলভ করবে আমি এতটুকু বলতে পারি যে 80 থেকে 90% কোশ্চেনে তোমার 90% কোশ্চেনে যদি এই চ্যাপ্টার থেকে যদি 80 থেকে 90% কোশ্চেন হয় কোথা থেকে তোমার ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে। তার মানে কি মোটামুটি বলা যায় তোমার ম্যাট্রিক্স থেকে একটা প্রশ্ন করলে কি ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স নিয়ে এখান থেকে কোশ্চেন আসবে। তারপর যদি দেখি আমাদের তারপরে কোন টাইপ, আরেকটা হচ্ছে ক্রেমারের নিয়ম অথবা কি বিপরীত ম্যাট্রিক্সের সাথে সমীকরণ জোট সমাধান। এইটাও তোমার খুবই গুরুত্বপূর্ণ। মানে দেখো যে তোমার একটা সমীকরণ দেওয়া থাকলে হয় তোমার এখানে বলবে যে নির্ণায়কের সাহায্যে তুমি কি করো, নির্ণায়কের সাহায্যে তুমি এখান থেকে তোমার সমীকরণ সমাধান করো, অথবা কি দেখো নির্ণায়কের সাহায্যে বলা যে কথা তোমার ক্রেমারের নিয়ম বলা কি একই কথা, অথবা তোমার বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে বলতে পারে যে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে তুমি এর বিপরীত ম্যাট্রিক্স সমীকরণ জোট সমাধান করো। ঠিক আছে, তাহলে এই কি আরেকটা টাইপ। আরেকটা মহা গুরুত্বপূর্ণ টাইপ হলো তোমার নির্ণায়কের বিভিন্ন প্রমাণ। দেখবা একটা নির্ণায়ক দেওয়া আছে, বলা থাকবে এই নির্ণায়ক সমান এইটা প্রমাণ করো। ঠিক আছে, এই যে নির্ণায়কের প্রমাণ এইখান থেকে কোশ্চেন আসে। তাহলে আমি এক কথায় বলতে পারি যে আমি গ্যারান্টি দেবো তোমার বলতে পারি যে 95% বোর্ডে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসে না। তার মানে কি এই 4 টাইপের ম্যাথ তুমি খুব ভালোভাবে পারো, তোমার ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে তোমার কোথাও সিকিউতে আটকাবা না ইনশাল্লাহ। এতটুকু বলতে পারি বোর্ড পরীক্ষা তুমি এই 4 টাইপের বাইরে তেমন কোনো কোশ্চেন পাবা না। ঠিক আছে, তাহলে এবার দেখবো আমরা যে এমসিকিউর জন্য আমাদের কোনগুলো বেশি ফোকাস দেওয়া দরকার। দেখো এমসিকিউর জন্য আমরা দেখি যদি যে ম্যাট্রিক্স প্রকারভেদ লাগে, যে কোনটা বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, এই নির্ণায়কের ম্যাট্রিক্সের তোমার বিভিন্ন প্রকার, এই প্রকার থেকে তোমার বিভিন্ন কোশ্চেন আসে, এইগুলো দেখবা বিভিন্ন এমসিকিউতে আসে। এখন দেখো এই যে এমসিকিউ গুরুত্বপূর্ণ টপিকগুলো লিখছি বা টাইপগুলো লিখছি, এটা কি শুধু বোর্ড পরীক্ষা না, তোমার ভার্সিটি বা তোমার ইঞ্জিনিয়ারিং এডমিশনের ক্ষেত্রে দেখবা যে তোমার এই টাইপের বাইরে তোমার তেমন কোনো এমসিকিউ আসে না। তোমার 90 থেকে 95% কেসে তোমার এর বাইরে তোমার তেমন কোনো এমসিকিউ থাকে না। ঠিক আছে, তাহলে দেখো এরপরে কি আসে, দেখো যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, বক্র প্রতিসম ম্যাট্রিক্স, অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স, এগুলো থেকে তোমার কি এমসিকিউতে প্রশ্ন আসে বোর্ড পরীক্ষা এবং কি এডমিশন টেস্ট। ওকে, এবার দেখো যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ এবং কি যোগ বিয়োগ গুণ এবং তাদের মাত্রা, যোগ বিয়োগ এবং তার গুণের সাথে তাদের মাত্রার কি সম্পর্ক, এরকম মাত্রা দিয়ে তোমার অনেক বেশি এমসিকিউ আসে। এরপরে যদি দেখি আমরা ম্যাট্রিক্সের সমতা, আবার কি ম্যাট্রিক্সের ট্রেস, ম্যাট্রিক্সের সহগুণ কোন রাশি। দেখো সহগুণ কোন রাশি থেকে তোমার এইচএস এবং এডমিশন মাস্ট একটা এমসিকিউ আসে, তোমার যে কোনো না কোনো বোর্ডে আসবেই।
যদি ম্যাট্রিক্স থেকে একটা এমসিকিউ করে তোমার বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করে সমগ্র গণিত থেকে তোমার প্রশ্ন করার জন্য। তারপর আরেকটি মহাগুরুত্বপূর্ণ টাইপ হলো তোমার যে দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে তোমার খুবই মহাগুরুত্বপূর্ণ একটা টাইপ, যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে তোমার কি আসে এমসিকিউ আসানো, ক নাম্বারেও বললাম, ক নাম্বারেও আসে। ওকে, এরপর আসে তোমার নির্ণায়কের মান নির্ণয় করা। বিভিন্ন কেজের ক্ষেত্রে আমাদের নির্ণায়কের মান নির্ণয় করা লাগে, ঠিক আছে? এই বিভিন্ন কেজে কি নির্ণায়কের মান আমাদের বের করা লাগে, এগুলো কি এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর একটা যদি বলি দেখো তোমার 2/2 এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, যে আমাদের 2/2 এর জন্য বিভিন্ন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা লাগে, এটা আমরা শর্টকাট দেবো। এমসিকিউতে আসে বিশেষ করে তোমার ভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোতে খুব বেশি পরিমাণে আসে 2/2 এর। তোমার দেখো এই যে লাস্টের 3টা টপিক দেখো, যে তো এই যে 4টা টপিক তোমার দেখো, এই 4টা টপিক থেকে তোমার এডমিশন টেস্টে এডমিশন মানে মহাগুরুত্বপূর্ণ, এখানে 5 স্টার দিয়ে রাখো, এইচএস এবং এডমিশনে তোমার মহাগুরুত্বপূর্ণ টাইপ, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে দেখো এই যে টাইপগুলোর কথা বললাম, এই সবগুলো টাইপকে আমরা এই একটা ক্লাসে, একটা সিঙ্গেল ক্লাসের মধ্যে আমরা আলোচনা করবো। তো এতটুকু তুমি আশ্বস্ত করতে পারি, এই ক্লাসটি যদি তোমরা করো তাহলে তোমরা দেখবা এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসুক, সিকিউ আসুক, সব কিছুর জন্য তোমরা এই এক ক্লাসের মাধ্যমে তোমরা সবকিছু শিখে যাবে এবং এক ক্লাসের মাধ্যমে তোমরা কি সবকিছু সলভ করতে পারবা এবং বইয়ের প্রতিটি ম্যাথ তোমরা নিজে